ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওই রাধে রাধে, রাধে রাধে, গোবিন্দায় কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। আজ আপনাদের সামনে ভগবান অবতার সম্বন্ধে কিছু বলার জন্য আমি উপস্থিত হয়েছি। আমার বলার কোনো শক্তি নাই, আপনাদের কৃপায় যদি দুই এক কথা বলতে পারি। ভগবান যে পৃথিবীতে আসে তার কোনো কারণ থাকে। ভগবান কিন্তু অনর্থক পৃথিবীতে আসেন না। আর এই কলিতে যে আসছে ভগবান, কি নিয়ে আসছে? কলিতে ভগবান আসছে, যেমন শ্লোক 3 বলছেন, অনর্পিত চিরাত করুণায় অবতীর্ণ কলু সমপ্রয়িতু মুন্নতু জলরসম স্বভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর ধূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্ধরে স্ফরতু শচী নন্দন। যাহা কোনো যোগে দেওয়া হয়নি, সেই অনর্পিত ধন কলির জীবের ভাগ্য নিয়ে এসেছেন। মধুর রসের রসাল প্রেম সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য শচীর নন্দন গৌর হরি নদিয়ায় উদয় হয়েছেন। আত্মার জন্মের জন্য যে উদয় যে হবে, এইটা জন্মের জন্য একটা পাত্রের প্রয়োজন, কিন্তু সেই সঠিক পাত্র, সেই পাত্র শচী দেবী, তাই চৈতন্য অবতার হয়েছেন। ভগবান যখনই আসে, যেমন আমরা যেমন এই অন্ধকার দূর হয় কখন? যখন সূর্য উদয় হয়। চন্দ্র সূর্য যেমন অন্ধকার দূর করে, সেই ঈশ্বরের অবতারও অন্ধকার দূর করার জন্য আসে, তার সাথে তার পারিষদও নিয়ে আসে। যেমন অদ্বৈত প্রভুর ব্রহ্ম এর অংশ, আত্মার আংশিক বিভূতি। চৈতন্য হলেন কৃষ্ণ স্বরূপ, এর থেকে পরম তত্ত্ব আর নাই। আর ভগবান যে কারণবিহীন কোনো কিছু করা হয় না। যেমন জীব পৃথিবীতে আসার কারণ যার যার কি কর্মফল ভোগ করার জন্য। এখানে আমরা কিন্তু পৃথিবীতে আসি আমাদের কর্মফল নিয়ে আসি, সেই কর্মফল ভোগ করার জন্য আমরা পৃথিবীতে আসি, সেই কর্মফল ভোগ করি। যদি কর্মফলই না থাকতো, তাহা হইলে কেউ অন্ধ, কেউ বধির, কেউ অর্থহীন, কেউ ধনবান, কেউ পুণ্যবান, এই যে এগুলা আমরা পৃথিবীতে দেখতে পাই, তাতে বোঝা যায় কর্মফল আমরা নিয়ে আসি। আর আমাদের এই কর্মফল থেকে আমরা উত্তীর্ণ হওয়া বা কর্মফল কাটার জন্য একমাত্র ভগবানের দাসত্ব করা জীবের কর্তব্য, কর্মফল উদ্যোগতি হয়। এই উপায় ছাড়া অন্য কোনো উপায় নাই। আর চৈতন্য মহাপ্রভুর এই যে আসছে কলিতে, তার 3টা ইচ্ছা পূরণ করার জন্য। 3টা ইচ্ছা কি? 3টা ইচ্ছা। প্রথম হইল রাধার প্রেমের মহিমা কতখানি। এই রাধা যে কৃষ্ণকে প্রেম দিত, প্রেম করত, কিন্তু এই মহিমাটা ভগবান কৃষ্ণ কিন্তু বুঝতে পারত না। একমাত্র যে প্রেমে উদাসীনী, সেই প্রেমের কি বিকার, প্রেমের কি আস্বাদন, সেই জিনিসটা সেই পাইছে, কিন্তু কৃষ্ণ তাহা ভোগ করতে পারেননি। আর দ্বিতীয় নাম্বার হইল
সেই প্রেমের আলোকিতে শ্রীকৃষ্ণের মাধুর্যের চমৎকারিতা কতখানি। এই যে প্রেম করে যে এই উজ্জ্বল হইতো, তার মনে যতই দুঃখে থাকতো তাদের দুঃখ মনে হইতো না। জ্বালা যন্ত্রণা, কত ভোগ করা, এমনকি কলঙ্ক, এগুলি মাথায় নিয়েও তার যে কি প্রেমের আলোতে আলোকিত থাকতো, এই জিনিসটাও ভগবান বুঝতে পারে নাই। ভগবান তা আস্বাদন, একমাত্র ভক্তই আস্বাদন করতে পারে। তৃতীয় নাম্বার হইল কৃষ্ণকে আস্বাদন করিয়া কতখানি স্বাদ বা সুখ পাইত। আমরা এই জগতে ভগবানের যে ভজন করি, এই ভজনের মধ্যে একমাত্র লাভ আমাদেরই, ভগবানের কোনো লাভ নাই, লসও নাই। আমরা যত যা যে ভজনা করতে পারি, আমরা তাই তাই ততই কি করি, সুখ শান্তি আস্বাদন করতে পারি এবং ভগবানের রস আস্বাদন করে আমরা খুব শান্তিতে থাকতে পারি, পরম গতি আমাদের লাভ হয়। কিন্তু ভগবানের কিছুই লাভ নাই। তাই বলছে যে এই যে রাধারানী যে তার কি সুখ পাইতো, এই সুখটা কৃষ্ণ বুঝতে পারে নাই। তাই কি করছেন, এই কলিতে তিনটা ইচ্ছা পূরণের জন্য সে চৈতন্য রূপে অবতার হয়েছেন। এর পূর্ব যুগে তিনি ছিলেন কি, রাজার ছেলে। তিনি রাজার ছেলে, রাজকোষে থাকতেন এবং তিনি রাজ্য পরিচালনা করতেন। কলিতে ভগবান তা কিন্তু করে নাই। সে শুদ্ধ বৈষ্ণবের ঘরে সে জন্মগ্রহণ করছেন, এই বৈষ্ণবের ঘরে সে অবতার হয়েছেন। কত মাধুর্য জিনিস, তার ভিতরে রজগুণ নাই, সাত্ত্বিক রাজস্বিক কিছুই নাই। তিনি পরম বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করছেন। তাই এই কলির ভগবান কখনো ভগবান বলে নাই, সে ভক্ত রূপে অবতার হয়েছেন। তিনি সর্বদা নিজকে ভক্ত মনে করত। আর এই কৃষ্ণ নাম উজ্জ্বলের জন্য এবং কলির জীবের কাছে এই নাম পৌঁছানোর জন্য তিনি কি করছেন, এই অবতারায়া প্রত্যেকের ঘরে ঘরে বা প্রত্যেকের কাছে নাম পৌঁছাইয়া দিছেন এবং নিজে কেঁদে জগৎকে কাঁদাইছেন। এই শিক্ষা একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুই আমাদেরকে দিয়েছেন। আর বৈষ্ণব ধর্মের প্রধান তিনি বৈষ্ণব ধর্ম প্রসার করেছেন। আর অন্যান্য যুগে যে ভগবান আসছে তাও কারণ ছিল কিরকম, যেমন গীতাতে বলা হয়েছে পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ তিনটা ইচ্ছার জন্য ভগবান আসে। তিনটা ইচ্ছা কি, সাধুদেরকে পরিত্রাণ করে এবং দুষ্টের বিনাশ করে এবং ধর্ম স্থাপন করে, তিনটার জন্যে আসছেন। যিনি ভগবানের ভক্ত তিনি সাধু। এখন বলা হয় সাধু কি, কাকে সে পরিত্রাণ করে? আসলে সাধুকে, যে ভগবানের নাম উচ্চারণ করে, ভগবানের আস্বাদন করে এবং যার মধ্যে ভগবানের ভক্তি আছে, সেই সাধু। এই সাধুকে রক্ষা করার জন্য আসেন। এই সাধুকে রক্ষা করার জন্য ভগবান ছলনা করে, ছলনা করেও সাধুদেরকে সে রক্ষা করতে বাধ্য হয়। আমরা অনেক শাস্ত্রে দেখেছি ভগবান ছলনার আশ্রয় নিয়েছেন ভক্তকে রক্ষা করার জন্য। তাই এই ভগবানের ভজনা করলে এই ভক্তের কোনো বিনাশই নাই। কারণ যেহেতু ভক্ত নিজেই বলছে, হে অর্জুন তুমি জোর কণ্ঠে বলা আমার ভক্তের কোনো বিনাশ নাই, তাইলে যে ভগবানের এইরকম ভজন আমরা কেন করি না? যার ভজন করলে তার কোনো বিনাশ হয় না,
আর সেই ভজনে আমরা করতে চাই না। আর দুষ্কৃতিকারীরা যখন পৃথিবীতে আসে, পৃথিবী পাপে বার হয়ে যায়, এই পাপে বাড়ি হইয়া পৃথিবী ভার সহ্য করতে পারে না, তখনই ভগবান তাদেরকে ধ্বংস করার জন্য এই পৃথিবীতে আসে ধরাধামে। আর আইসা কি করে এদেরকে ধ্বংস করে, তখনই সে বিনাশ করে ধর্ম স্থাপন করে, সঠিক ধর্ম স্থাপন করে যান। আর কলির ধর্ম স্থাপনের জন্য এই যে গৌরাঙ্গ মহাপ্রভু যে স্থাপন করছে, তার কোনো অস্ত্রের প্রয়োজন নাই। কলিতে কোনো অস্ত্র নাই, অস্ত্রবিহীন সে জয় করছেন। এই দুষ্কৃতিকারীকে শুধু প্রেম ভক্তি দ্বারা দমন করে। যে প্রেম ভক্তি রাধারানীর গোষ্ঠীত ছিল, সেই প্রেম ভক্তি ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি এই কলির জীবের জন্য নিয়ে আসছেন। যেই প্রেমে যত বড় পাপী হোক না কেন, এই কৃষ্ণ প্রেম ভক্তিতে তার সম্পূর্ণ পাপ বিনাশ হয়ে যায়। তাই এই প্রেম ভক্তি চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন। এই কলিতে এই প্রেম ভক্তি ছাড়া আর নাম ছাড়া কোনো উপায় নাই। তাই তিনটি ইচ্ছার মধ্যে তার ইচ্ছা দিয়ে এই জীবকে উদ্ধার করার পথ তিনি বাহির করছেন। আর ভগবান হয়ে ভক্ত হয়ে সে অবতার হয়েছেন। ভগবানের কোনো অভাবই নাই, শুধু একটি অভাব, ভক্তের অভাব। তাই আমরা ভক্তির পথে সবাই অগ্রসর হই, সবাই যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, জীব যেন কৃষ্ণ ভক্ত হয়ে ঊর্ধ্বগতি হইতে পারে। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।